ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউবিপিএসসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 18 শুরু করব। আজকে যে কটা কোশ্চেন ডিসকাস করেছি আমি, এগুলো দেখো প্রিভিয়াস ইয়ারে এরকম টাইপেরই কোশ্চেন আসে। সেই জন্য বলবো তোমরা যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেনই তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে স্টাডি শব্দটিকে যদি এইভাবে লেখা হয় তাহলে হিস্ট্রি শব্দকে কিভাবে লেখা হবে। দেখো জাস্ট স্টাডি শব্দটাকে উল্টে দিয়েছে, ঠিক আছে। তাহলে সবার শেষে যে লেটারটা ছিল স্টাডি ওয়াই, সেটা দেখো প্রথমে চলে এসছে। তাহলে আমার যেটা অ্যান্সার হবে সেটার সবার শেষে যেটা আছে ওয়াই, সেটা প্রথমে চলে আসবে। ওয়াই দিয়ে স্টার্ট হবে, ওয়াই দিয়ে স্টার্ট একমাত্র কোনটা আছে, অপশান ঘ, ব্যাস অ্যান্সার শেষ, 1 সেকেন্ডে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, CAT ইকুয়াল টু 24, RAT ইকুয়াল টু 39, SAT ইকুয়াল টু কী হবে। যেহেতু CAT বলেছে তাহলে তুমি পজিশন ভ্যালুগুলো যোগ করে কত হয় দেখো, C এর হচ্ছে কি 3, 1 প্লাস হচ্ছে কি 20, দেখো 24 হয়ে যাচ্ছে। জাস্ট পজিশন ভ্যালুগুলো যোগ করে দিয়েছে। পরেরটাও একটু যোগ করে নাও, আর এর হচ্ছে কি 18 প্লাস হচ্ছে কি 1 প্লাস হচ্ছে কি 20 মানে 19, তাহলে 39। ঠিকই আছে, পজিশন ভ্যালুগুলো যোগ করে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রেও পজিশন ভ্যালুগুলো যোগ করে দাও, তাহলে 19 এসের প্লাস 1 প্লাস 20, তাহলে ইকুয়াল টু কত হবে 40 মানে অপশান গো অ্যান্সার। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 3 and 4 কি বলেছে দেখো, জাস্ট মানে তোমার লেটার সিরিজ এই টাইপের কোশ্চেন সলভ করতে হলে কী করতে হবে না, হচ্ছে গিয়ে কাউন্ট উইথ গ্যাপ, কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করো প্রথমে, ঠিক আছে। তারপর গ্রুপ ফর্ম করো। দেখো 1 3 3 6 3 9 3 12 13 14 15 16টা আছে, তাহলে 4টে 4টে করে ভেঙে দাও, ঠিক আছে। 4টে 4টে করে ভেঙে দিলাম, এই 4টে 4টে এখানে এখানে ভাঙলাম। এবার ভাঙার পরে দেখো একটু কম্পেয়ার করো। দেখো প্রথমে এইখানে সেকেন্ড গ্রুপে দুটো এ আছে, লাস্ট গ্রুপেও দুটো এ আছে, ঠিক আছে। তাহলে সব প্রথম দুটো এ বসিয়ে দাও, সবগুলো প্রথম দুটো এ বসিয়ে দাও, হলো। এবার দেখো কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু গ্রুপ। দেখো এ বি এ, তারপরে এ বি সি, হ্যাঁ। আবার এইটা এ যদি এখানে বি বসিয়ে দাও, দেখো এ বি এ বি বি এ বি সি, মানে প্রথম তিনটে সেম এ বি, তারপরে এটা দেখো এ, তারপর বি, তারপরে সি, তাহলে নিশ্চয়ই এখানে ডি হবে। তাহলে সবার শেষে ডি হবে যে অ্যান্সার। তাহলে অপশান ক আর হচ্ছে গিয়ে ঘ এলিমিনেট হয়ে গেল। আর প্রথমে কি দিয়ে স্টার্ট হয়েছে দেখো, এ দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে অপশান গ হবে অ্যান্সার, ব্যাস। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, 1 2 3 কাউন্ট উইথ গ্যাপ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। তাহলে এক্ষেত্রেও তুমি 4টে 4টে করে ভেঙে নিতে পারো, বা 3টে 3টে করে ভেঙে নিতে পারো, যে কোনো একটা। আচ্ছা প্রথমে আমি 4টে 4টে করে ভাঙি দেখি, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবারে দেখি, দেখো তোমার এ বি সি ড্যাশ, বি সি ডি এ বি সি, তাহলে এখানে আমরা দেখে বোঝা যাচ্ছে যে পরপর ক্রমিক লেটারগুলো বসানো আছে। তাহলে এ বি সি আমি এখানে যদি ডি ফুট করি, তারপরে দেখো এটা ছেড়ে দিয়ে বি সি, এখানে ডি দেখো ই, মানে কি প্রথমটা ছেড়ে দিয়ে পরের গ্রুপ হচ্ছে এ বি সি ডি, বি সি ডি ই, তারপরে দেখো সি ডি ই, তাহলে শেষে এফ হবে। তাহলে শেষে এফ কোন কোন অপশানে আছে দেখো, অপশান কতে নেই, এটা এলিমিনেট হয়ে গেল। প্রথমে কি আছে, স্টার্ট হয়েছে ডি দিয়ে স্টার্ট হবে, ডি দিয়ে স্টার্ট একমাত্র গতে আছে, ব্যাস ওটা অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, তন্ময়কে দেখিয়ে রমলা বলল তার স্ত্রী হলো আমার মায়ের একমাত্র মেয়ে, তন্ময় রমলার কে হবে। এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য এক্সাক্ট নিয়ম কি না, হচ্ছে গিয়ে যে বলছে তার জায়গায় নিজেকে ভাবতে হবে, ঠিক আছে। তাহলে রমলা বলছে, তাহলে নিজেকে রমলা ভেবে নাও, জাস্ট কল্পনা করে নাও, ঠিক আছে। এবার শেষ দিক থেকে প্রসিড করো, এরকম করে শেষ দিক থেকে কিছু কিছু পার্ট নিয়ে প্রসিড করো। দেখো তুমি এইটুকু নাও, এই যে আমার মায়ের একমাত্র মেয়ে, মানে রমলা বলছে তার মায়ের একমাত্র মেয়ে, মানে সে নিজে। এবার এই যে তার স্ত্রী হলো সে নিজে, মানে তন্ময়ের স্ত্রী হলো সে নিজে, হ্যাঁ। তাহলে তন্ময় রমলার কে হলো, হাজব্যান্ড, মানে স্বামী, মানে অপশান ক অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 6, এটাও একটা ব্লাড রিলেশনের প্রবলেম। এটা হচ্ছে কি ফ্যামিলি ট্রি তোমাকে ড্র করতে হবে, ঠিক আছে। যেখানে হচ্ছে কিছু সাইন আমরা ইউজ করব, প্লাস সাইন উইথ ব্র্যাকেট হচ্ছে গিয়ে মেল, হ্যাঁ পুরুষ,
আর হচ্ছে গিয়ে মাইনাস সাইন উইথ ব্র্যাকেট, তাহলে সেটা হচ্ছে গিয়ে ফিমেল, আর হচ্ছে গিয়ে প্লাস সাইন উইথ সার্কেল, সেটাকে আমরা কি করব কাপল, মানে হাজব্যান্ড আর ওয়াইফ। ওকে, তাহলে এখানে কি বলেছে, আর আপার জেনারেশন উপরে লিখবো, লোয়ার জেনারেশন নিচে লিখবো, এই হচ্ছে নিয়ম। এবারে পলাশের বাবা হলো কুণাল, তাহলে এখানে পলাশ তার বাবা হচ্ছে গিয়ে কুণাল, ঠিক আছে, এইখানে সাইন দিয়ে দিলাম, এখানে হচ্ছে গিয়ে কুণাল হচ্ছে প্লাস, পলাশ হচ্ছে গিয়ে তোমার প্লাস হয়ে গেল। এবার ভূমিকার ভাই হচ্ছে পলাশ, তাহলে পলাশের বোন হচ্ছে গিয়ে তোমার ভূমিকা, ঠিক আছে। তারপরে কি সোমনাথের স্ত্রী ভূমিকা, তাহলে ভূমিকা এই দিকে নেগেটিভ সাইন দিয়ে দাও, আর এইটাকে প্লাস সাইন করে সোমনাথের সঙ্গে ভূমিকা হচ্ছে গিয়ে তার হাজব্যান্ড সোমনাথ। ওকে, এরপরে হচ্ছে তাহলে সোমনাথ পলাশের কে, তাহলে সোমনাথ পলাশের কে, তাহলে জামাইবাবু, ঠিক আছে, জামাইবাবু মানে অপশান ক অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 7। দেখো এখানে কতগুলো তোমার বলেছে আয়তক্ষেত্র আছে, ঠিক আছে। এখানে আমি তোমাদেরকে ফর্মুলা বলে দিই আয়তক্ষেত্র বের করার নিয়ম কি। ধরো এরকম করে তোমার একটা দেওয়া আছে, ঠিক আছে, ধরো এরকম করে 4টে আছে, 1 2 3 4 5, ঠিক আছে। কটা রো কটা কলাম আছে, জাস্ট নিয়মটা কি, সাম অফ রো, ঠিক আছে, সাম অফ রো ইন্টু সাম অফ কলাম, এই হচ্ছে গিয়ে ফর্মুলা, আয়তক্ষেত্র বের করার ফর্মুলা, সাম অফ কলাম। ওকে, তাহলে এখানে দেখো কটা রো আছে, 1 2 3 4টে রো আছে, তাহলে 1 + 2 + 3 + 4 ইন্টু কত সাম অফ কলাম, কটা কলাম আছে, 1 2 3 4 5টা, তাহলে 1 থেকে 5 পর্যন্ত যোগফল 1 2 + 3 + 4 + 5, এইটা যোগ করে গুণ করলে যা হবে তোমার সেটা হবে অ্যান্সার, ঠিক আছে। এখানেও সিমিলারলি দেখো কটা রো কটা কলাম আছে, দেখো এই যে এই দিকে এই যে এইটা বেরিয়েছে, এইগুলো দিয়ে তো আর ট্রায়াঙ্গেল হবে না, ট্রায়াঙ্গেল হবে কিন্তু রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র তো হবে না, মানে জাস্ট এই ভিতরেরটা পড়ে আছে, মানে এই রকম এই পড়ে থাকলো, ঠিক আছে। এই এতে যতগুলো হয়, হ্যাঁ আয়তক্ষেত্র হয়, ততগুলোই হবে তোমার অ্যান্সার। দেখো এখানে কটা, 2 রো 2 কলাম, তাহলে 1 + 2 সাম অফ রো হয়ে গেল ইন্টু সাম অফ কলাম 1 + 2, ব্যাস, তাহলে অ্যান্সার কত হবে, 2 কে 3 3 3 9টা হবে অ্যান্সার, মানে অপশান গো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে দেখো, বলেছে 4-এর বিপরীতে কোন সংখ্যা বসবে। আমি বলেছি যদি দুটো ডাইসে দুটো করে কমন থাকে নাম্বার, তাহলে বাকি যে একটা একটা পড়ে থাকছে সেটা তারা একে অপরের অপোজিটে থাকবে। দেখো এখানে 1 আর 5 কমন, এখানেও 1 আর 5 কমন, তাহলে 2-এর অপোজিটে 4 বা 4-এর অপোজিটে 2, 4-এর অপোজিটে চেয়েছে, তাহলে 2 হবে অ্যান্সার, মানে অপশান গো অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 9। কি বলেছে দেখো, বলছে আকাশ 10 মিটার পূর্ব দিকে গেল, ডিরেকশন টেস্টের কোশ্চেন, সবসময় আগে প্রিন্সিপাল ডিরেকশনটা লিখে নেবে, উপরের দিকে খাতার উপর দিকে সবসময় লিখবে নর্থ, তাহলে নিচের দিকটা অবভিয়াসলি সাউথ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট। ওকে, তাহলে বাম হাত যেদিকে সেদিকে অবভিয়াসলি ওয়েস্ট, ব্যাস, অ্যাকর্ডিং টু দি ডিরেকশন ছবি আঁকো। আকাশ 10 মিটার পূর্ব দিকে গেল, তাহলে এরকম করে 10 মিটার গেল পূর্ব দিকে, তারপরে কি বলেছে, তারপর 35 মিটার দক্ষিণ দিকে গেল, তাহলে এরকম করে 35 মিটার দক্ষিণ দিকে গেল, তারপর পশ্চিম দিকে 10 মিটার গেল, আবার পশ্চিম দিকে এরকম 10 মিটার গেল, তারপরে কি বলে, তারপর গন্তব্যস্থলে পৌঁছালো। এখন তার প্রাথমিক অবস্থান থেকে কত দূরে সে রয়েছে, তার প্রাথমিক অবস্থান এইখানে, তাহলে এইখান থেকে যদি ডিরেকশন যোগ করে তাহলে কত, 35 হবে, 35 মানে অপশান ক অ্যান্সার। ওকে, এরপরে আসি 10 থেকে 14। দেখো এই টাইপের কোশ্চেন আমরা পাই, ঠিক আছে। এখানে দেখো একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, তাতে হচ্ছে গিয়ে তোমার সার্কেলটা কি রিপ্রেজেন্ট করছে, ক্রিকেটার, ট্রায়াঙ্গেলটা রিপ্রেজেন্ট করছে কাকে, ডাক্তার, আর নিচে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র সেটা হচ্ছে গিয়ে গায়ক। ওকে, তাহলে প্রথম 10 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোন স্থানটি নির্দেশ করছে গায়ক ক্রিকেটার কিন্তু ডাক্তার নয়, তাহলে কি গায়ক মানে ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে, আবার ক্রিকেটার মানে সার্কেলের মধ্যে থাকবে, কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে থাকবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে ওই দুটোর কমন, ঠিক আছে, ক্রিকেটার মানে সার্কেল আর ট্রায়াঙ্গেলের কমন, কিন্তু যেটা হচ্ছে গিয়ে তোমার রেক্ট্যাঙ্গেলের মধ্যে নেই, সরি গায়ক ক্রিকেটার কিন্তু ডাক্তার নয়, হ্যাঁ ডাক্তার হচ্ছে ট্রায়াঙ্গেল, আচ্ছা, তাহলে তোমার সার্কেলের মধ্যে থাকবে আর হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গেলের মধ্যে থাকবে, কিন্তু তোমার ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে না,
তাহলে সার্কেল আর রেক্ট্যাঙ্গেলের মধ্যে আছে দেখো 6, এই 6টা হচ্ছে গিয়ে ক্রিকেটার গায়ক কিন্তু ডাক্তার নয়, তাহলে অপশান গ হবে অ্যান্সার এটা। 11টা কি বলেছে, কোন স্থানটি নির্দেশ করছে ডাক্তার যারা ক্রিকেটার কিন্তু গায়ক নয়, তাহলে রেক্ট্যাঙ্গেলের মধ্যে হবে না, ক্রিকেটার মানে সার্কেল আর হচ্ছে কি ট্রায়াঙ্গেলের মধ্যে, সার্কেল আর ট্রায়াঙ্গেলের মধ্যে কমন কোনটা আছে, 4 আছে, তাহলে 4 হবে অ্যান্সার, মানে অপশান ক অ্যান্সার। 12টা কি বলেছে, কোন স্থানটি নির্দেশ করছে গায়ক কিন্তু তারা ডাক্তার বা ক্রিকেটার না, শুধু গায়ক কিন্তু ডাক্তার বা ক্রিকেটার নয়। দেখো শুধু গায়ক হচ্ছে এই যারা তারা শুধু গায়ক, তারা অন্য কোনো কারোর মধ্যে নেই, তাহলে 1 হবে অ্যান্সার, মানে অপশান ক অ্যান্সার। এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 13, কি বলেছে দেখো, বলেছে কোন স্থানটি নির্দেশ করছে ডাক্তার যে একদিকে গায়ক আবার ক্রিকেটার, মানে হচ্ছে 3টের মধ্যে কমন পোর্শন কোনটা, এই দেখো 5টা হচ্ছে 3টের মধ্যেই আছে, সার্কেলেও আছে, ট্রায়াঙ্গেলেও আছে, রেক্ট্যাঙ্গেলেও আছে, তাহলে অ্যান্সার হবে অপশান ঘ। ঠিক আছে, এখানে অপশান ঘ হবে, তাহলে এটা হবে অ্যান্সার। এরপরে 14টা দেখো, কোন স্থানটি নির্দেশ করছে ক্রিকেটার কিন্তু তারা গায়কও নয় ডাক্তারও নয়, শুধু ক্রিকেটার মানে শুধু সার্কেলের মধ্যে আছে আর কারোর মধ্যে নেই। দেখো এই যে 7 আর 8, এই যে 7 আর এই যে 8, এই দুটো দেখো শুধু সার্কেলের মধ্যে আছে, যেটা অন্য কারোর মধ্যে নেই, তাহলে 7, 8 মানে অপশান গো অ্যান্সার। ওকে।